আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমাদের রান্না বাড়ার প্রসেসিং চলতেছে, রাতের খাবার। আজকে খিচুড়ি বানাতে বলছি, যেহেতু দুপুরে ওই খিচুড়ি রান্না বানানো একই। তো যাই হোক, কথার মধ্যে বাম হাত ঢুকাই দিছে। এই যে বাম হাত ঢুকাই না লোক আছে, বাম হাত ঢুকানো লোক আছে, কাজের লোক না থাকলে কিছু। আমার ভাই আসছে, আমার বাইরে দিয়ে কাজ করাইতে করাইতে জীবন শেষ। আর সে কিভাবে চাল ধুইতেছে দেখেন, এটা দেখে মানে আমার অবাক অবাক লাগতেছে। আমি জিন্দিগিতে এরকম ভাবে ধুই না চাল, দুই হাতে ডইলা ডইলা কাপড়ের মতো চাল ধুইতেছে। চালে নাকি ময়লা থাকে অনেক, এটা কথা ঠিক, কিন্তু আমরা হইছি আলিশা কোম্পানি, এই কারণে আমরা এইভাবে ধুই না চাল ডাল। তো যাই হোক, দুপুরে হালকা পাতলা রান্না করতে হয়, সেগুলা খাইছি। তো এখন এই যে ডাল আর এই যে চাল, আগে নাকি চাল দিয়ে তারপরে ডাল ধুবে, তারপরে খিচুড়ি বসাবে। এখনো আমাদের চাল দেওয়া হয় নাই, আধা ঘন্টা ধরে ধুইতেই আছে। কিভাবে যে চাল দিতেছে আসলে টিপসটা আপনারা ফলো করেন, অবশ্যই আমি মনে করি সবকিছু ভালো লাগবে খেতে, কারণ ভাত থেকে গন্ধ আসে না, চালে তো কেমিক্যাল দেওয়া থাকে অবশ্যই। ও কিভাবে ধুইতেছে চাল, ও বাহিরে বাবুর্চিগিরি করছে, এই কারণে বাংলাদেশের কাজ কাম ওর পছন্দ হয় না। তা ভালোই হয়েছে, আমি অসুস্থ সেই সুযোগেও রান্না করতেছে, আমি খাইতেছি। তাই তো শুরু হলো আমাদের খিচুড়ি পাকানো। বিসমিল্লাহ পড়ে গেল পেঁয়াজ, তেল তো দেখছো তো অনেক। খিচুড়িতে অবশ্য তেল বেশি না হলে ভালো লাগে না খেতে। আমি এরকম তেল দিয়ে রান্না করি, খিচুড়িতে তেল বেশি যত মজা তত। পেঁয়াজ কম হয়ে গেছে। কি এর দাম কম? এটা হচ্ছে মাঝখানে একটু কাটতে দিন। এখানে আনা হয়েছে ডিম, ওইটা সাইডে থুয়ে দাও। 2 ডজন ডিম আনছি, যেহেতু 1 নাম্বার গেছিলাম, তাই ডিম পরিষ্কার করতে দিচ্ছি। যারে চেহারা দেখাইলাম না, এই সব জায়গার চেয়ে ডিম বড় আছে। না, ডিম ছোট না, ডিম ছোট না। ডিম এই আমি যে মুদির দোকানে করে আনি, সেই মুদির দোকানের হিসাবে ডিম বড় আছে। বলছি ডিম কটা ধুয়ে দাও, এত কাহমানি পেঁচাল শুরু করছে ডিম ধুইতে যাইয়া। আজকে অবশেষে, এতদিন অসুস্থ এর মাঝখানে আজকে একটা কাজ করাইতে পারতাছি, এই ডিম ধোয়া। ডিম আনছি, অবশ্য ডিমটা আমি না ধুয়ে ফ্রিজে রাখি না, আমার কাছে ভালো লাগে না। আর ডিমের সাথে অনেক জীবাণু থাকে, এটা ধুয়ে অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন। কলটা একটু কমাই ছাড়ো। এই ডিম সে ধুইয়া দিবে না, কত কথা যে বলছে, বহুত কথা শোনার পরে তারপরও ডিম ধোয়াইতাছি। আর এখানে যে খিচুড়ি বসাই দিছে, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে চুলায়। দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা, জিরা বাটা। এটা তেলের মধ্যে দিয়ে কষানো হচ্ছে। এই যে লবণ। আর এখানে ডিম দেওয়ার পর্ব চলতেছে এখনো। আমার ভালোই লাগে বেটাগট দিয়ে কাজ করানো। আপনারা কে কে করান বাসায় অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার মতো এরকম বসে বসে খাবেন আর ছেলেদের দিয়ে কাজ করাবেন, হাজবেন্ড হোক ভাই হোক যেই হোক, সবারই দিয়ে কাজ কাম করাবেন। আমাদের এখানে মশলাটা কষানো হচ্ছে। কি যে একটা স্মেল বের হয়েছে, দারুণ সেন্ট বের হয়েছে। অনেক কিছু দেওয়া হয়েছে এটার মধ্যে। এখানে চালগুলা আবারও ধুইতেছে, একবার তো ধুইয়া রাখছে, আবারও ধুইতেছে। আর এটার মধ্যে অনেক কিছু বলতে, গরম মশলা দিয়ে, এত গরম মশলা দিছো? গরম মশলা দিছে, আদা জিরা রসুন তেজপাতা, বিরিয়ানির মশলা। খিচুড়িতে বিরিয়ানির মশলা অবশ্য আরেকদিন আমরা খেয়েছি এইভাবে রান্না করে, কিন্তু সেটা অনেক মজা হয়েছিল। আজকেও খাবো, একইভাবে রান্না করতেছে সেম, কিন্তু সেই দিনের চালটা ছিল অনেক মোটা, আর আজকের চালটা হচ্ছে চিকন। তো দেখবো কোন চালের খিচুড়ির স্বাদ বেশি, মোটা না চিকন। তো ফাইনালি আমাদের খিচুড়ি রান্না শেষ, খাওয়া স্টার্ট হয়ে গেছে। মরিচ ভর্তা মাখাও নাই অমনেকে? আই হায় রে, পেঁয়াজ মরিচ মাখানোর জন্য আনছি সরিষার তেল দিয়া।
তা তুই এইভাবে খাইতেছিস কে? তো আমাদের এই মালদ্বীপের প্রবাসী কাঁচা পেঁয়াজ নিছে, সাথে মরিচ নিছে, বাংলা খাওয়ান খাইতেছে। সরিষার তেলটা মনে হয় রান্না করে আইমান নিয়ে আসো তো। কাঁচা মরিচ পেঁয়াজের ভর্তা, শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা, ডিম ভাজা, খিচুড়ি, এই খাইতেছে সবাই। এই হচ্ছে খিচুড়ি ফাইনাল লুক। অনেক টেস্ট হয়েছে। সেই দিন তো খেয়েছি একভাবে, আজকে আর একভাবে। এই হচ্ছে আমাদের খিচুড়ির ফাইনাল লুক। সেদিন ছিল নরম নরম, আজকে নরম না, শক্তও না, একবারে মানে ঝরঝরাও না, শক্তও না। আজকে একটা অন্যরকম হয়েছে। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। দারুন। ডিম লাগবে না, খা, ওরে খিচুড়ি দাও, সেই স্বাদ। আপনার এভাবে অবশ্যই একটু বিরিয়ানির মশলা দিয়া পরে রান্না করে খেয়ে দেখবেন, অন্যরকম স্বাদ লাগে। আমি জীবনও খাইনি, এটা জীবনের প্রথম খাইলাম। আইমান কেমন লাগতেছে? আইমান খিচুড়ি পছন্দ করে না, এই কারণে আইমান ভালো না দেখাইতেছে, আর আরমান বলছে ভালো। আর আমার ভাই রান্না করছে, খারাপ হলো আমার কাছে ভালো, ভালো হলো ভালো। তো যার শালা রান্না করছে সে কি বলে দেখি। কেমন হয়েছে? ভালো। ঘরে বউ অসুস্থ, এরকম যদি ভালো ভালো রান্না খেতে পারে, বউ অসুস্থ থাকলেও ভালো তো হবেই, সমস্যা কি? উচিত ছিল না খাওয়াইয়ে রাখা। 2-4 দিন না খেয়ে থাকলে শিক্ষা হইতো, তাহলে বুঝতো যে বউ কি জিনিস। এখন তো বুঝবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা খাই।